সো হ্যালো বন্ধুরা, আমি বাঙালি ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সকলকে আমাদের ইটিএফ জার্নিতে স্বাগত। তো দেখো, আমি তোমাদের সকলের জন্য একটা খুবই ভালো, একটা খুবই বেস্ট প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, যেটার নাম হচ্ছে আমাদের বেসিক অফ ইটিএফ প্লেলিস্ট, এবং এটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। এবং এই প্লেলিস্টের মধ্যে পুরো এফএনও ভার্সেস ইটিএফ, ইটিএফ কি, বিভিন্ন ধরনের ইটিএফ, কিভাবে ইটিএফ বাই সেল করবে, প্রত্যেকটা ইটিএফ কিরকম চার্জ লাগে, ঠিক আছে। এবং একই সাথে ডিফারেন্ট ডিফারেন্ট ইটিএফ, যেমন কি সেক্টোরিয়াল ইটিএফ, ইউএস মার্কেট ইটিএফ, স্মার্ট বিটা ইটিএফ, বর্ডার মার্কেটে যেসব ইটিএফ রয়েছে সেই সব ইটিএফ গুলো, ঠিক আছে। একই সাথে থিমেটিক ইটিএফ এবং আমাদের গোল্ড এবং সিলভার বিস্কে নিয়ে আমাদের জয়ভিরি ইটিএফ তোমাদের জন্য নিয়ে এসেছি। এবার তোমাদের জন্য নিয়েছি দুটো এমন ধরনের ইটিএফ, যেই দুটো ইটিএফ দিয়ে তোমরা তোমাদের টাকাকে পার্ক করতে পারো। আমি একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা, সেটাকে আমি কিভাবে সেভ করে রাখবো, সেই সেভ করার জন্য আমরা এই পার্কিং ইটিএফ গুলো ইউজ করি। এক্ষেত্রে আমি দু ধরনের ইটিএফ ইউজ করছি, এবং দুটো ইটিএফ কোন কোন ইটিএফ, একটা হচ্ছে নিপন ইন্ডিয়া গিল্ট বিস, যেটা গিল্ট ইটিএফ, এবং আরেকটা হচ্ছে আমাদের নিপন ইন্ডিয়া লিকুইড বিস, যেটা আমাদের লিকুইড ইটিএফ, ঠিক আছে। এবার গিল্ড বিস এবং লিকুইড বিস এই দুটো কি এবং কেন এই দুটো আমি ইউজ করছি সেটা তোমাদেরকে এবার বলি, ঠিক আছে। সবচেয়ে প্রথম আমি তোমাদেরকে বলি যে এই যে লিকুইড বিস এবং গিল্ড বিস আমরা বাই কেন করছি, রিজনটা তোমাদেরকে বলি, তাহলে তোমার মোটিভেশন পাবে যে তোমরা হ্যাঁ, এটার জন্য আমি এটাতে এই ইটিএফ দুটো আমি ইউজ করছি এবং এই ইটিএফ দুটো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ধরে নাও আমার কাছে টোটাল ক্যাপিটাল আছে 5 লাখের মতো, এবং আমি আজ থেকে আমার ইটিএফ জার্নি শুরু করতে চলেছি, ঠিক আছে। তো আমি কি একদিনেই পুরো 5 লাখ টাকা ইনভেস্ট করে দেবো মার্কেটে? অবশ্যই না। আমি কি করব, কিছু কিছু অ্যামাউন্ট করে প্রত্যেক দিন বা কিছু টাইম ইন্টারভ্যালে পর পর আমি সেই টাকাটাকে ইনভেস্ট করবো, যখনই আমার মার্কেটে অপরচুনিটি থাকবে, ঠিক কি না। তো এবারে দেখো, ধরে নাও আমি প্রথম দিন আমি 2 লাখ টাকা আমার, এই যে আমার টোটাল ইটিএফ রয়েছে, টোটাল 30টা ইটিএফ আমি ইনভেস্ট করি, তার মধ্যে আমি 28 ইটিএফে অ্যাকচুয়ালি ইনভেস্ট করি, এবং বাকি দুটো ইটিএফ, যে দুটো ইটিএফের কথা আমি আজকে বলছি, সেই দুটো ইটিএফকে আমি ইউজ করি আমার টাকাকে পার্ক করে রাখার জন্য, ঠিক আছে। তো আমি আমার 5 লাখের মধ্যে 2 লাখ টাকা আমি টোটাল একদিনে বা দুদিনের মধ্যে আমি ইনভেস্ট করলাম এই 28 ইটিএফের মধ্যে। বাকি যে আমার 3 লাখ টাকা পড়ে রইলো, ওই 3 লাখ টাকা আমি কি করবো, সেই 3 লাখ টাকাকে আমার সেভ করে রাখার জন্য আমি এই দুটো পার্কিং ইটিএফ ইউজ করি। যেমন ধরো নাও, একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বোঝাই। যেমন আমাদের যখন গাড়ি কিনি বা গাড়ি চালাই, ঠিক আছে, তো এই গাড়ি চালানোর পর যখন সেই গাড়িটাকে আমরা পার্ক করে রাখি, তখন পার্ক করার মেন টার্গেট কি? মেন টার্গেট হলো গাড়িটাকে সেফ রাখা, যেমন বৃষ্টি বাদলের দিনে বা রোদ বৃষ্টির সময় সেই গাড়িটা কোনো রকমভাবে ক্ষতি না হয়, ঠিক আছে। সেই জন্য আমরা পার্কিংয়ে আমাদের গাড়িটাকে পার্ক করে রাখি, ঠিক কি না। সেই রকমভাবেই আমারও আমাদের মেন টাকা যেটা রয়েছে ক্যাপিটালটাকে, সেটাকে পার্ক করে রাখার প্রয়োজন পড়ে, যাতে সেটা কোনো রকমভাবে ক্ষয় না হয়। ক্ষয় কথার অর্থ কি, এখানে ক্ষয়টা হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন আমাদের জানো, আমাদের ইন্ডিয়ার ইনফ্লেশন হচ্ছে 6%, ঠিক আছে। তাই প্রত্যেক বছর 6% অনুসারে আমাদের যে ক্যাপিটাল সেটা ডাউন হতে থাকে। তাই সেই টাকাটাকে প্রোটেক্ট করে রাখার জন্য আমরা এই গিল্ড বিসে ইউজ করছি, ঠিক আছে। তো এই গিল্ড বিস বা যে বন্ড বিস রয়েছে, এগুলো ইয়ারলি তোমাদেরকে 6 to 8% যে আমাদের ইনফ্লেশন, সেটাকে বিট করার জন্য এনাফ হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ 6 to 8% রিটার্ন আমরা পার ইয়ার পেয়ে যাব, ঠিক। তাই আমরা এই গিল্ড বিস এবং লিকুইড বিসগুলো ইউজ করছি, ঠিক আছে। তো এটা একটা প্রথম রিজন, যে আমরা টাকাটাকে পার্ক করতে চাইছি, আমাদের টাকাটাকে যাতে নষ্ট না হয়ে যায়, ক্ষয় না ধরে যায়, সেই জন্য টাকাটা পার্ক করার জন্য আমাদের এই গিল্ড বিস বা বন্ড বিসগুলো দরকার হয়। নেক্সট কি, এই গিল্ড বিস বা বন্ড বিসের লিকুইডিটি প্রচন্ড হাই হয়, ঠিক আছে। প্রচন্ড হাই মানে এত হিউজ অ্যামাউন্টের লোক বাই সেল করে যে তোমার কোনোদিনও এটাতে বাই সেলের প্রবলেম হবে না। তুমি যদি বাই করতে চাও তাহলে তোমার জন্য সেলার প্রেজেন্ট থাকবে, তুমি যদি সেল করতে চাও তোমার জন্য বায়ার্স প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। তো বাই সেলের কোনো রকম ইস্যু হবে না। নেক্সট, অল দি এনএভিস, মানে যে প্রত্যেকটা এনএভি, মানে ধরে নাও এখন চলছে 25.97, তুমি যদি চাও 25.98 কিনতে, তো 25.98 ওটা কিনতে পারবে। এবং তুমি এটা চাও যদি 25.99 বিক্রি করো, তাহলে 25.99 বিক্রি করার তোমার এটাতে চান্স রয়েছে, ঠিক আছে। তো এটাতে প্রত্যেকটা এনএভিতে তুমি বাই সেল করতে পারো। দেখো এখানে দেখতে পাচ্ছ যে এমন নয় যে 95 পর 98 চলে গেল, দেখো 95, 96, 97, 98 এরকম করে প্রত্যেকটা বাড়ছে। মানে কি, মানে এখানে প্রত্যেকটা এনএভিতে তুমি বাই সেল করতে পারবে, এমন নয় যে তোমার বাই সেলে কোনো প্রবলেম হবে। তো এগুলো হলো আমি কেন ইটিএফ, এই যে এলটি গিল্ড বিস এবং লিকুইড বিস বাই করবো, ঠিক আছে। তো এই তিনটে হলো মেন রিজন, ঠিক আছে। আমি তোমাদের ট্রেড ইনফরমেশনও দেখাবো যে এগুলো এত হিউজ অ্যামাউন্টটা হচ্ছে, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে বলবো যে গিল্ড বিস মানেটা কি, যে এই এলটি গিল্ড বিসটার মানেটা, এই পুরো টার্মটা কেন ইউজ করছে। তো দেখো, এলটি গিল্ড বিস যেটা হচ্ছে, এটা মেন নাম হচ্ছে আমাদের নিপন ইন্ডিয়া নিফটি 13 ইয়ার্স জি সেক লং টার্ম গিল্ড, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে নিপন ইন্ডিয়া মানে কি, এই নিপন ইন্ডিয়া ইটিএফ মানে নিপন ইন্ডিয়ার এটা একটা ইটিএফ, ঠিক আছে। এবং এই ইটিএফটার কি, নিফটি 18 to 13 ইয়ার্স, অর্থাৎ 8 থেকে 13 বছরের গভর্নমেন্ট সিকিউরিটি, জিসেক মানে গভর্নমেন্ট সিকিউরিটি, লং টার্ম, ঠিক আছে। লং টার্ম মানে অনেক দিন ধরে চলছে, এই যে 18 to 13 ইয়ার্স মানে লং টার্ম। গিল্ড, এই গিল্ড কথাটা মানে কি,
তো এবার তোমাদেরকে বলি গিল্ট মানে কি, ঠিক আছে? তো গিল্ট মানে হচ্ছে থিন কভারিং অফ গোল্ড, ঠিক আছে? এবার যদি তোমরা পুরোনো টাইমে যাও, সেই টাইমে যখন গভর্নমেন্ট বন্ড ইস্যু করতো, সেই বন্ডের টাকাটা চাইতো কার কাছে? আরবিআই এর কাছে। এবং আরবিআই সে টাকা চাইতো কার কাছে? আরবিআই চাইতো সে টাকা ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল কোম্পানি যেসব আছে তাদের কাছ থেকে, যেমন এসবিআই ব্যাংক বলো, ঠিক আছে, এইচডিএফসি ব্যাংক বলো, সেই সব ব্যাংকের কাছ থেকে। এবং সেই সব ব্যাংক টাকা কালেক্ট করতো কাদের কাছ থেকে? ইনভেস্টরের কাছ থেকে, অর্থাৎ আমাদের মতো লোকের কাছ থেকে। তো আমরা টাকা দিচ্ছি ব্যাংকে, ব্যাংক টাকা দিচ্ছে আরবিআই কে, এবং আরবিআই সে টাকাটা দিচ্ছে গভর্নমেন্টকে। তবে গভর্নমেন্ট সে টাকাটা নেওয়ার দরুন একটা বন্ড বা বন্ড পেপার আমাদেরকে দিত, এবং সেই পেপারের চারটে কর্নারে একটা পাতলা সোনার একটা কভারের মতো থাকতো, ঠিক আছে? তো ওই সোনার পাতলা কভারে থেকে এই গিল্ড কথাটা এসছে, ঠিক আছে? তাই এই এলটি গিল্ড বিষয় এই গিল্ড কথাটা রয়েছে। এবার এখনকার দিনে সেই পেপার ইস্যু হয় না, এখনকার দিনে সব কিছু ডিজিটালি হয়ে যাওয়ার কারণে ব্রোকারেজ যেসব আমাদের অ্যাপ্লিকেশন রয়েছে সেখান থেকে আমরা গিল্ড বীজকে বাই করতে পারি, ঠিক আছে? তো এটা হলো আমাদের এলটি গিল্ড বীজের পুরো মানে। তো এটাকে আমরা সার্চ করবো কি টার্মে? এলটি গিল্ড বিজ সার্চ করলে আমরা পেয়ে যাবো। এবার এলটির মানে হচ্ছে লং টার্ম, গিল্ড মানে তোমাদেরকে বললাম, এবং বিজ মানে বেঞ্চমার্ক এক্সচেঞ্জ ট্রেডেড স্কিম, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এলটি গিল্ড বিজ, ঠিক আছে? এবার এলটি গিল্ড বিজে তোমরা যদি প্রফিট দেখো তাহলে দেখতে পাবে এটা এক মাসে এখনো পর্যন্ত 0.46 রিটার্ন দিয়েছে, 6 মান্থে 4.72% রিটার্ন দিয়েছে, ইয়ার টিল ডেট মানে এখনো পর্যন্ত এই 2024-এ 4.51%, এবং এক বছরে 7.18%। মানে এটা অ্যাপ্রক্স 6 to 8% রিটার্ন তোমাকে প্রত্যেক বছরে দিয়ে দেবে। অর্থাৎ তোমার টাকা যে পার্ক করে রাখবে, সে পার্ক করে রাখলে ইনফ্লেশনে যে ক্ষয়টা, ইনফ্লেশনের ক্ষয়টা তোমার টাকাতে হবে না। তাই মোস্টলি পার্কিং এর জন্য আমরা গিল্ড বিজ এবং লিকুইড বিজ দুটোকে ইউজ করছি, ঠিক আছে? নেক্সট সেম ভাবে হচ্ছে আমাদের লিকুইড বীজটাও। লিকুইড কথাটা কারণ কি? লিকুইড মানে এই ইটিএফটাতে প্রচন্ড হিউজ অ্যামাউন্টের ইউনিট বাইসেল প্রত্যেক দিন হয়, তাই বাইসেলের কোনো ইস্যু হয় না। প্রত্যেক দিন প্রচন্ড ইউনিটের বাইসেলের জন্যই এই কথাটা লিকুইড এসছে, অর্থাৎ লিকুইডিটি খুব হাই, ঠিক আছে? তো এটা হলো লিকুইড বীজ এবং এলটি গিল্ড বীজ। এবার তোমাদেরকে বলি এলটি গিল্ড বীজ এবং লিকুইড বীজের ট্রেড ইনফরমেশন কিরকম এবং প্রত্যেকদিন কিরকম বাইসেল হচ্ছে, ঠিক আছে? তাহলে তোমাদেরকে এনএসসির যে ডেটা, সেই ডেটাতে নিয়ে গেলাম, এবং এখানে আমি সার্চ করে নিয়েছি আমাদের এলটি গিল্ড বীজ। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখন এটা প্রাইস চলছে 25.97 এবং 0.12% রিটার্ন দেখাচ্ছে আজকের দিনে, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ইটিএফটাতে 16.56 লাখ আজকে এখনো পর্যন্ত ইউনিট বাইসেল হয়েছে, ঠিক আছে? এবং এতে টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 1806 crore, অর্থাৎ 1800 কোটি টাকা লোক এই ইটিএফ এ এখনো ইনভেস্ট করে রেখেছে, ঠিক আছে? তো এটা যদি হিস্টোরিক্যাল ডেটাতে যায় তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এখানে প্রত্যেক দিন এই ইটিএফ এ 17 লাখ, 24 লাখ এরকম অ্যামাউন্টের ইউনিট বাইসেল হয়। তাই এখানে ইউনিট বাইসেলে কোনো চাপ থাকবে না, ঠিক আছে? এবং প্রত্যেক দিন যে ভ্যালু হচ্ছে টোটাল 4.42 CR, 6.36 CR, 9.27 CR, এত অ্যামাউন্টে এই গিল্ড বিজ বাইসেল হয়। ঠিক একই সাথে লিকুইড বিজে যদি ট্রেড ইনফরমেশন এবং লিকুইড বিজে যদি হিস্টোরিক্যাল ডেটা তোমরা দেখো তাহলে সেখানে তোমরা দেখতে পাবে যে লিকুইড বিজও এই হিউজ অ্যামাউন্টে বাইসেল হয়, এবং এর মার্কেট ক্যাপিটালাইজেশন কত? 13,000 কোটি, ঠিক আছে? এবং এতে একদিনে টোটাল ট্রেড ভলিউম মানে আজকে এখনো পর্যন্ত, আমি এটা রেকর্ড করছি 2:40 হচ্ছে এখন টাইম, ঠিক? তো এখনো পর্যন্ত এটার যে ভলিউম সেটা হচ্ছে 46 ইউনিট, 46.59 লাখ ইউনিট আজকে এখন এই ইটিএফ ট্রেড হয়েছে, এবং ট্রেডেড ভ্যালু হচ্ছে 465, অর্থাৎ 465 কোটি টাকা এখনো পর্যন্ত এই ইটিএফ এ বাইসেল হয়েছে। তো এর হিস্টোরিক্যাল ডেটা দেখে তোমরা দেখতে পাবে যে প্রত্যেক দিন কিরকম ইউনিটের বাইসেল হয় এবং কত টাকার বাইসেল হয়, ঠিক আছে? তো লিকুইড বিজ এবং গিল্ড বিজ দুটো একটা খুবই লিকুইড এবং খুবই হাইলি ট্রেডেড এক একটা ইটিএফ। কিন্তু এই ইটিএফ আমরা ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো কাজ করি না, আমরা ইটিএফ টাকা পার্ক করার জন্য, ঠিক আছে? যখনই আমরা একটা প্রফিট আর্ন করলাম সেই প্রফিটটাকে আমরা কি করি? প্রফিটটাকে নিয়ে গিয়ে আমরা লিকুইড বীজ বা গিল্ড বীজে রেখে দিই, যাতে ওই টাকাটার যে প্রফিট আর্ন করলাম সেই প্রফিটে ক্ষয় না হয়, ইনফ্লেশনের দরুন সেই প্রফিট যাতে কমে না যায়, ঠিক আছে? সেই জন্য আমরা এলটি গিল্ড বীজ এবং লিকুইড বীজকে ইউজ করছি। যেমন আমি তোমাদের প্রথমে বললাম যে 5 লাখ টাকা আমি যদি ইনভেস্ট করতে চাই তাহলে অলরেডি 2 লাখ টাকা ইনভেস্ট করলাম, বাকি 3 লাখ টাকা আমি এই গিল্ড বীজ এবং এলটি বীজে রেখে দিচ্ছি। তো বোঝা গেল এলটি গিল্ড বীজ এবং লিকুইড বীজ আমরা কেন ইউজ করছি। এবার আমি তোমাদেরকে বলবো যে গিল্ড বীজ বা লিকুইড বীজ রিটার্ন বাড়ে কখন, ঠিক আছে? তো গিল্ড বীজ বা লিকুইড বীজের রিটার্ন বাড়ে সেই টাইমে যখন ব্যাংক কোম্পানিগুলো, অর্থাৎ এইচডিএফসি ব্যাংক বলো বা অ্যাক্সিস ব্যাংক বলো, এসবিআই ব্যাংক বলো, এইসব ব্যাংকগুলো এফডি তে রিটার্ন কমিয়ে দেয়। এফডি রিটার্ন যদি কমে যায় সেই টাইমে এলটি গিল্ড বীজ বা লিকুইড বীজের রিটার্ন বেড়ে যায়, এবং একইভাবে অপোজিটটাও হয়। তো এটা হলো কমপ্লিট গিল্ড বীজ কি, লিকুইড বীজ কি, কেন আমরা ইউজ করছি। আমরা আগে বললাম ইনভেস্টমেন্ট পারপাসের জন্য আমরা ইউজ করছি, এটা জাস্ট টাকাটা পার্ক করে রাখার জন্য, টাকাটাকে আমার সেফ রাখার জন্য আমরা ইউজ করছি, ঠিক আছে? এলটি গিল্ড বীজের ফুল মানে কি সেটা তোমাদেরকে বললাম, ট্রেড ইনফরমেশন হিস্টোরিক্যাল ডেটা তোমাদেরকে দেখালাম, একই সাথে তোমাদেরকে বললাম কখন এর প্রফিট বাড়ে এবং কখন এর প্রফিট কমে, ঠিক আছে?
তো এটা হলো আমাদের কমপ্লিট এলটি গিল্ড বিস এবং লিকুইড বিসের ভিডিও। এবার টোটাল আমি এখনো পর্যন্ত সব ইটিএফ গুলো যেগুলো আমি ট্রেড করি এবং যেসব ইটিএফ গুলো মার্কেটে রয়েছে সব ইটিএফ এবার বলা হয়ে গেছে, ঠিক আছে। এবং এই ভিডিওটার দ্বারাই এই যে পুরো বেসিক অফ ইটিএফ এর যে প্লে লিস্টটা এটা আমি খতম করছি। এর পরের দিন থেকে যে ভিডিওগুলো আসবে সেটাতে আমি তোমাদেরকে স্ট্র্যাটেজি নিয়ে বলবো, ঠিক আছে। বেশ কিছু 4-5টি স্ট্র্যাটেজি আছে যেটা নিয়ে আমি কাজ করি মার্কেটে, ঠিক আছে। সেই ইটিএফ এর স্ট্র্যাটেজিগুলো তোমাদেরকে বলবো, এসআইপি স্ট্র্যাটেজি বলবো, লং টার্ম ইনভেস্টের স্ট্র্যাটেজি বলবো, কম টাকাতে কি করে ইনভেস্ট করবে সেটা তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো এতগুলো ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিয়েছি এবং আরো অনেক ভিডিও তোমাদের জন্য আসবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো। একই সাথে কোনো রকম ডাউট থাকলে, ঠিক আছে, আমাকে কমেন্ট করো, আমাদের কমেন্টে জিজ্ঞেস করো, আমি সব কমেন্টের উত্তর দিই। তোমরা চাইলে অন্য কমেন্টগুলো পড়তে পারো, সেখান থেকেও তোমাদের নলেজ বাড়বে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাংক ইউ।